ভয়ঙ্করের একটা যে সৌন্দর্য আছে, নাহিদ রানা কিন্তু শান্ত ভয়ঙ্কর। কি অ্যাশে যে দেখি সেইখানে আমরা দেখলাম এই টেস্টে বাংলাদেশ ডমিনেট করছে পাকিস্তানের উপরে। উনি 10টা ওভারও করেন না এবং সেখানে 5 উইকেট পেয়েছেন 40 রানে, 2টা মেডেন ওভার আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাহিদ রানাকে নিয়ে আমরা দেখছিলাম যে সহকর্মী নাহিয়ান বিন জসিমের একটা রিপোর্টে যে আগে একটা সময় উনাকে নিয়ে অনেকে ট্রল করতো যে নাহিদ রানার শুধু গতিটাই আছে, কিন্তু আমরা দেখলাম যে ভেরিয়েশন, যদি আমরা রিজনের আউটটাই বলি, রিজন হয়তো বা রাতে ঘুমাতে পারেনি নিঃসন্দেহে। না, কিছু কিছু বোলারের না কিছু বল আসলে সিগনেচার বল থাকে। আমার মনে হয় যে নাহিদ রানার এটা ছিল সিগনেচার বল। এখনো পর্যন্ত আপনি দেখেন শেনওয়ানের কথা বলতে কিন্তু আমাদের মাথায় আসে সে 96-এ মাইক গেটিংকে তিনি যে টার্নটি নিয়ে আউট করেছিলেন। শোয়েব আখতারের কথা যদি বলেন, ইডেন টেস্টে সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড়কে পরপর 2 বলে ইয়র করে আউট করেছিলেন। তো তেমনই একটি সিগনেচার বল করলেন কালকে আমাদের নাহিদ রানা। আপনি যে রিভার্স সুইংটা তিনি করেছে, আমি মনে করি 147.2K উইথ সুইং, এইটা যে কোনো বোলারের কাছে একটা ভয়ঙ্কর একটা ভীতির ব্যাপার। এবং যে ভয়ঙ্করের একটা যে সৌন্দর্য আছে, নাহিদ রানা কিন্তু শান্ত ভয়ঙ্কর। তার ওই গতির সঙ্গে এই সুইং, রিভার্স সুইং, এবং আপনি ওই সিচুয়েশনটা যদি করেন, তিনি একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন পুরা ক্যাম্পে। আমি মনে করি যে 4:10 থেকে 4:35 পর্যন্ত 25 মিনিটে নাহিদ রানা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান ইনিংসের উপরে। আপনি দেখেন ফিল্ড প্লেসিংগুলো, স্লিপ 3 স্লিপ গালি, আপনি পয়েন্ট পর্যন্ত জাল বিছিয়ে দিয়েছে। ওই যে একটা আতঙ্কের পরিবেশ, ওই জায়গাটা চেপে ধরার যে ব্যাপারটা, এইটা আমরা দেখি অ্যাশে যে দেখি সেইখানে আমরা দেখলাম এই টেস্টে বাংলাদেশ ডমিনেট করছে পাকিস্তানের উপরে সেই পেস দিয়ে। এইটা আপনি কল্পনা করলে না অসাধারণ, এই তৃপ্তিটা আসে ভোলার না। আমি যেটা বললাম, এটা ছিল তার সিগনেচার বোলিং, 147.2K উইথ সুইং। সেটাই আসলে যে মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য নেমেছে। এবং আপনি যদি ফিল্ডারদের ওই সময়ের যে তারা উপভোগ করছিলেন, যে না একটা ব্যাপার আছে না, যে বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা বিষয় আছে। নাজমুল শান্ত, মুশফিকুর রহিমকে আমরা দেখতে পেয়েছি যে তিনি ম্যাচটা কতটুকু এনজয় করেছেন। মনেই হচ্ছিল যে তারা জিতবে, যে লাঞ্চের পর হয়তোবা তারা খাবার খেয়ে শুধু নামে নাই, তারা ভেতরে একটা ক্ষুধা নিয়ে নেমেছিল যে বাক একদম হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে ম্যাচটা ছিনিয়ে আনবে। সেটাই কিন্তু হয়েছে। সজীব, আপনি যেটা বললেন, আমরা কিন্তু অতীতে যে 25টা টেস্ট জিতেছি এবং সবকিছুতে দেখেছি, সব টেস্টের ভিতরে আমার মনে হচ্ছে কিছু আবেগ কাজ করতো। খুব আমরা আবেগের জায়গা থেকে খুব সবাই মিলে এক আটটা নেমে কিছু একটা করে দেখাতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই টেস্টটা যেটা আমরা জিতলাম মিরপুরে, সেখানে আবেগের সঙ্গে পেশাদারিত্ব ছিল প্রচন্ড ভাবে। আপনার কৌশলী পেশাদারিত্ব দিয়ে তারা এই টেস্টটি জিতেছে। আপনি যদি খেয়াল করেন, একটি টেস্টে কিন্তু স্লেজিং এর একটা ব্যাপার থাকে, প্রতিপক্ষকে একটু তাতিয়ে দেওয়া। আপনি লিটন দাস উইকেটের পেছন থেকে রিজওয়ানকে যেভাবে বলছিলেন যে তার রেপুটেশন নাই, সে মারতে গেলে আউট হবে, তার দেশে ফেরা কঠিন হবে, এই যে ব্যাপারগুলো আপনি এই ব্যাপারটা যদি দেখেন, তারপরে আপনি দেখেন যে ফিল্ড প্লেসিংগুলা আপনি ডিক্লেয়ার করে দেয়া, নাহিদ রানাকে ফ্রেশ রাখার জন্য 9 উইকেট হাতে রেখে তাকে কিন্তু ব্যাটিংয়ে নামানো হয়নি। লাঞ্চের 1 ওভার হলেও বাংলাদেশ করতে চেয়েছিল, ওদেরকে ব্যাটিংয়ে পাঠাতে চেয়েছিল। এই যে ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপার, আপনি এই ছোট ব্যাপারগুলো থেকেই কিন্তু একটা বড় টিম ইউনিট চলে আসে। এবং সব মিলে যেটা বললাম, যে পেশাদারিত্বের জায়গা থেকে বাংলাদেশ এই টেস্টটা তাদের চূড়ান্ত পর্যায়ে দেখিয়েছে এবং বিশ্বকে বার্তা দিয়ে দিচ্ছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা এখন 6 নম্বর উঠে গেছি। আমার মনে হয় যে সবার কাছে একটা বার্তা চলে গেছে, এই বাংলাদেশকে শুধুমাত্র যে স্পিন নির্ভর দল এইভাবে আসলে রেটিং করা যাবে না।